প্ল্যান ছিল আমার বার্থডেটা সেন্ট মার্টিন করব, তবে সেন্ট মার্টিনে যেহেতু কেকের দোকান নেই, কেক পাওয়া যায় না, তাই আমার বার্থডেটা কক্সবাজার করতে হচ্ছে। অ্যান্ড আমরা 4 তারিখ সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পৌঁছাই, এবং এটা আমি আগে থেকেই জানি যে কক্সবাজার আমরা 4 তারিখ রাত্রে পৌঁছাবো। আর 12টা বাজে আমার 5 তারিখ যেহেতু হয়, এটা আমার বাসে কাটবে। তো আমি চাই নাই যে মানে বাসে জার্নি করে সকাল 9টা-10টায় বাসায় পৌঁছাবো, আবার ঘুম দিব। যেহেতু আমি এভাবে করলে আমার বার্থডে হবে না, তাই আমি এই তো কক্সবাজারে আমার বার্থডেটা একা একা করলাম। অ্যান্ড গতবারও আমি একা করেছি। আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো কেউ নেই, বা ওইভাবে উইশ করার মতো যেহেতু কেউ নেই, তাই আমি নিজে নিজে গত 2 বছর বার্থডে করতেছি। হ্যাঁ, আমার ফ্যামিলি আমাকে উইশ করছে, বাট ইটস নর্মালভাবে। যাই হোক, এই হলো আমার হোটেল। অ্যান্ড আমি রাত্রে এসে আগে শাওয়ার নিয়েছিলাম, দেন আমি বার্থডে ড্রেসটা পরে আবার চেঞ্জ করে এই ড্রেসটা পরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর দেন এটা হচ্ছে পরের দিন সকাল ভোরবেলা আমি উঠে ফ্রেশ হতে আসলাম, যেহেতু একটু পর ব্রেকফাস্ট করব। এই হলো ওয়াশরুম, একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার হোটেলের ওয়াশরুমগুলো, বেডরুমগুলো আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই হলো বেডরুম, এখানে আমি লাগেজ রেখেছি। আমি হোটেলে অনেক শান্তিতে ঘুমাইছি, কারণ সেন্ট মার্টিন যে 2 রাত ছিলাম, ওই 2 রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমি ছেড়া দ্বীপে যাওয়ার জন্য প্রথম রাতও জেগেছিলাম, পরে আমি 1 ঘন্টা আগে মাতালের মতো ঘুমাইয়ে গেছি। আমি কোনোভাবে সকালে উঠতে পারতেছি না, আমাকে আপুরা ডেকেও উঠাইতে পারতেছিল না। আর তারপরের দিন আমি জেগেছিলাম, তাই আমি সকালে যেতে পারছি। যাই হোক, তাই আমি কক্সবাজারে এসে, যেহেতু এখানে আমি একা স্টে করেছি, ঘুমানো ছাড়া উপায় নাই। এমন না যে রাতে বিচ পাড়ে আমি গেছি, যাইতে পারি নাই, যেহেতু আমি রাত 12টা বেজে গেছে এখানে আসতে আসতে। অনেক কিছু আছে, প্ল্যান ছিল, ওগুলা পারফেক্টলি করতে পারি নাই। যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি ব্রেকফাস্ট করতে যাব। বাট ভাবতেছি টি শার্টটা চেঞ্জ করব, কারণ যেখানে ব্রেকফাস্ট করব ওখানে এসি অন যদি থাকে আবার ঠান্ডা লাগে। তাই এই যে আমি খাবার এগুলো নিয়েছি। ডেজার্ট আইটেম বেশি নেওয়ার কারণে আমি বেশি কিছু খেতে পারি না, এতটুকু খেয়ে আমার ব্রেকফাস্ট আমি শেষ করে ফেলেছি। ভেবেছিলাম আমি এখানে সাজানো খাবারগুলো ভিডিও করব, কিন্তু দেখতেছি কেউই ভিডিও করতেছে না, ছবি তুলতেছে না, তাই আমি কিচ্ছু করি নাই। জাস্ট ছোট ছোট একটু একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, লুকায়া লুকায়া, লজ্জায় বেশি করতে পারি নাই। যাই হোক, বারান্দায় বসে আমি আমার ফেভারিট আইটেমটা খাচ্ছি আর সি ভিউ এনজয় করতেছিলাম। খাবার শেষে আমি এখন ড্রেস চেঞ্জ করব, সুইমিংয়ের ড্রেস পরবো। দেখেন প্যাটটা পুরা বলের মতো ফুলে গিয়েছে খাবার খেয়ে। এই তো সুইমিং এর ড্রেস পরে ফেললাম, এখন আমি সুইমিং করতে চলে যাব। আমার খুবই ভালো লাগতেছে। এই তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুলটা, ছোট এটা। আর আমি বছরের শুরুতেই কিন্তু সূর্যমুখী ফুল দেখে ফেলেছি, এবং সূর্যমুখীর সাথে আমি ছবিও তুলেছি, আমার ভালো লাগলো। আর আমি এখানে একটু সাঁতার কাটলাম। যাই হোক, আমি হোটেল থেকে 11টায় চেক আউট করে বের হয়ে এসেছি। এখন সাগর পাড়ে একটু ছবি ভিডিও তুললাম, তবে এখানে তেমন একটা ভালো আসেনি। তাই আমি এখন চলে যাচ্ছি ছোট্ট একটা অটোরিকশা রিজার্ভ করে, এখন হিমছড়ি পাহাড়ে চলে যাব। এই তো চলে আসলাম হিমছড়িতে। এই যে দেখেন, এখানে সিঁড়িগুলা উঠা এত কষ্ট, আল্লাহ! আমি যতবারই আসি এই সিঁড়িতে উঠার কোনো প্ল্যান রাখি না, কারণ এবার উঠে আমি পুরো হালুয়া হয়ে গিয়েছি, আমি আর জীবনে উঠবো না। যাই হোক, আমি সেন্ট মার্টিন 2 দিনে, সরি, আমি 3 দিনে একবেলাও ভালো করে খেতে পারি নাই। তাই আমি শাকিলা রেস্টুরেন্টে, শালিক রেস্টুরেন্টে আমি অনেক খাবার অর্ডার দিয়েছি, তবে আসলে এখানেও আমি শেষ করতে পারি নাই, কেননা ওইখানে 3 দিন পচা খাবার, বাজে খাবার খেতে খেতে আমার রুচি চলে গিয়েছিল। আর এখানে এসে খেতে চেয়েও আমি পারলাম না, যেহেতু ওখানে খেয়ে আমার অবস্থা খুবই বাজে অবস্থা ছিল সেন্ট মার্টিনে। যাই হোক, আমি হোটেলে নিচে অপেক্ষা করতেছি, যেহেতু আমার বাস হচ্ছে রাত 8টায় ছাড়বে। তো এখানে পাকিস্তানি গান গাচ্ছিল, সবাই বসে বসে গান এনজয় করতেছিল, বাট আমার গানগুলো ভালো লাগতেছিল না। দেন আমি লুকায় লুকায় একটু ভিডিও করতেছিলাম। এই তো আমি রেডি, আমি এখন চলে যাব বাস কাউন্টারে।
আমি এগুলা পরার কারণ যেহেতু আমি ঘুমাতে ঘুমাতে ঢাকায় ব্যাক করব, তাই রিল্যাক্সভাবে থাকার জন্য আমি কমফোর্টেবল ড্রেস আমার এগুলোই পরেছি। আর জ্যাকেটটা লাকিজে জাগা হবে না, তাই আমাকে এটা আবার পরতে হলো। অ্যান্ড এই তো এখান থেকে চলে যাব সেন্ট মার্টিন। তো অনেকের সাথে পরিচয় হয়েছিল কক্সবাজার, যেহেতু মাত্র একদিন ছিলাম। যাই হোক, আমি এই তো প্রায় ঢাকায় চলে এসেছিলাম। এই হলো আমার সিট। আর আর কি এখানে অনেক খাবার নিয়ে শুয়েছিলাম, খেয়েছিলাম। কিন্তু ভাই আমার ওয়াশরুমে অনেক চাপ ছিল, আমি অনেক প্যারা খাইছিলাম ঢাকায় আসা পর্যন্ত। আর আমি তো মেকআপ তুলি নাই, দেখেন আমার চোখে মুখে কি একটা অবস্থা ছিল। ওই যে মনে আছে সাগর পাড়ে গেছিলাম মেকআপ করে, ওই মেকআপগুলো এখনো আমার ফেসে ছিল। আর এই হলো আমার বাসের অবস্থা। ভালোই লাগে এই বাসগুলাতে। তবে এই বাসটা আসলে অনেক ভালো ছিল, অনেক আরামে এসেছি। এবং বাসের যে লোকগুলা দায়িত্বে থাকে অনেক ভালো ছিল, তারা অনেক কেয়ারিং ছিল। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আমি।